রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ ধুলিমলিন উপহার রমাদান। এই অডিও সিরিজটি শাইখ আহমদ মুসা জিব্রিল হাফিজাহুল্লাহর বিখ্যাত লেকচার সিরিজ জেমস অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো জিহ্বার রোজা। রোজা রাখার ক্ষেত্রে পেট বা গোপনাঙ্গকে আকাঙ্ক্ষামুক্ত রাখতে তো হবেই, সাথে সাথে কিছু বিধিনিষেধও মেনে চলতে হয়। যেমন জিহ্বা অর্থাৎ মুখের জবানকে সংযত রাখা। রমাদান নামের বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি কোর্স হলো মিথ্যা থেকে বিরত থাকা, জুলুম থেকে, গীবত ও কুৎসা রটানো থেকে দূরে থাকা। এরকম অনেকগুলো বিষয় আছে যা আমাদের জবানের সাথে সম্পর্কিত। আজকে সেসব নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, শুধুমাত্র খাদ্য গ্রহণ বা পান করা থেকে বিরত থাকার নাম সাওম নয়, বরং সাওম হলো ফালতু এবং অর্থহীন কথাবার্তা থেকে বিরত থাকা। এগুলো সিয়ামের অন্তর্ভুক্ত। একটি হাদিস আমরা সবাই জানি, তা হলো কেউ যদি আপনাকে সাওমরত অবস্থায় গালি দেয়, নির্বোধের মতো আচরণ করে, তখন আপনি বলবেন ইন্নী সাইমুন, অর্থাৎ আমি রোজাদার বা আমি সাওম পালন করছি। বুখারী শরীফে হাদিসটি এসেছে, সেখানে ইন্নী সাইমুন কথাটি এসেছে 2 বার, আমি রোজাদার, আমি রোজাদার। অনেকে এই কথাটির আগে আল্লাহুম্মা যোগ করে এই কথাটিকে দুআ বানিয়ে ফেলে, কিন্তু আসলে এটি দুআ নয়। হাদিসে যা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকাই উত্তম, অর্থাৎ এটুকু বলাই যথেষ্ট যে ইন্নী সাইমুন, অর্থাৎ আমি রোজাদার। এ সম্পর্কিত আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে। সেখানে উল্লেখ আছে, যারা তাদের কথা ও কাজে মিথ্যাচারিতা পরিত্যাগ করে না, সেই লোকের পানাহার থেকে বিরত থাকা আল্লাহ গ্রহণ করেন না। সুনানান নাসাই, ইবনে মাজাহ ও আল হাকিমে এই বিষয়ে আরেকটি হাদিস আছে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের রোজাদারের প্রাপ্তি কেবল ক্ষুধা। ইবনে মাজাহর অন্য এক বর্ণনায় এসেছে, ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া তারা আর কিছুই লাভ করে না। অর্থাৎ এমন কিছু লোক আছে যারা সাওম রাখে ঠিকই, কিন্তু নিজের জবান সংযত করে না। সাওম পালন করেও এদের প্রাপ্তির খাতা শূন্য। তারা কেবল ক্ষুধা আর পিপাসাই লাভ করে। এ বিষয়ে এগুলো ছাড়া আরও কিছু হাদিস রয়েছে। এই হাদিস শুনে কেউ কেউ হয়তো বলতে পারেন, ঠিক আছে, যদি কাউকে গালি দেয়া, কুৎসা রটানো আর মিথ্যা বলার কারণে যদি আমার রোজা নষ্ট করে ফেলি, তাহলে খেতে আর পান করতে কি ক্ষতি, সেটাও করি। কেউ কেউ আসলেই এমন উদ্ভট চিন্তা করে আর তারা রোজা রাখে না। আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, তা হলো এই হাদিসগুলো আপনার মন মতো বুঝলে হবে না। হাদিসগুলোকে সেভাবে বুঝতে হবে যেভাবে বোঝা উচিত। আলিমরা এই হাদিসগুলো নিয়ে আলোচনা করেছেন। সত্যি বলতে এই ধরনের হাদিসের ব্যাখ্যায় হাম্বালি, শাফি এবং সবগুলো মাযহাবের অবস্থান মোটামুটিভাবে এক। তবে ব্যতিক্রম হলো জাহিরিরা। জাহিরিরা এই হাদিসগুলোর অতিমাত্রায় বাহ্যিক অর্থ গ্রহণ করে এবং খুব আক্ষরিকভাবে হাদিসগুলোর অর্থ নেয়। অন্য মাযহাবগুলোর মতে এই হাদিসের অর্থ হচ্ছে, সিয়াম পালন করেও কেউ যদি গীবত বা মিথ্যা কথা বলে, তাহলে সিয়ামের আজর অর্থাৎ পুরস্কার থেকে বঞ্চিত হবে, কিন্তু সিয়াম ভঙ্গ হবে না। আর খারাপ কাজের জন্য গুনাহ তো সে লাভ করবেই, সাথে সিয়ামের সওয়াব থেকে বঞ্চিত হবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, যদি আড্ডাবাজি আর গীবতের কারণে সিয়াম ভেঙে যেত, তাহলে আমাদের কারোরই সিয়াম হতো না। বাজে কথা বলা, মিথ্যা বলা, কুৎসা রটানো এবং পরনিন্দা করা যদি সারা বছর জুড়েই নিষিদ্ধ হয়, তাহলে শুধু রমাদানে কেন এই কাজগুলো না করার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়? এর কারণ হলো, রমাদান মাসে আপনি যে ইবাদত করছেন, সেই ইবাদত এবং ইবাদতের উদ্দেশ্যের সাথে এই কাজগুলো পরিপন্থী। আপনি ভালো কাজ করছেন এবং নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করছেন, কিন্তু পাশাপাশি এমন কিছুও করে বসছেন যা আপনার সিয়াম পালনের উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করে। এর কারণ হলো, রমাদানে কষ্ট করে করা ভালো কাজগুলোর পুরস্কার যেমন কয়েক গুণ, তেমনি গুনাহের জন্য শাস্তিও কয়েক গুণ। সাধারণ কোনো দিনে যদি আপনি নিজের জবান সংযত না রাখেন, তাহলে তো গুনাহ হবেই, কিন্তু রমাদানে এই গুনাহ হবে আরও বেশি, কারণ পবিত্র মাসে আপনি গুনাহগুলো করছেন। শুধু তাই নয়, রমাদানে কিয়াম, সলাত ও ইবাদতের জন্য যেই কঠোর পরিশ্রম আপনি করছেন, সেগুলোও ভেস্তে যাবে এই গুনাহের কারণে। এই কারণে রমাদানে জিহ্বাকে সংযম করার ব্যাপারে বেশি গুরুত্ব দেয়া হয়। যারা বলেন আমি তো মিথ্যা বলে রোজা নষ্ট করেছি,
পুরস্কার লাভের আশা নেই, তাহলে খেতে আর পান করতে কী সমস্যা? তাদের উদ্দেশ্য জবাব হলো, আপনি জবান সংযম না করে একে তো গুনাহ করছেন, সাওমের ইবাদতের পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছেন, আর এখন যদি সাওমটাই ভেঙে ফেলেন তাহলে সবচেয়ে বড় গুনাহ করে ফেলবেন, সেটা হলো সাওম ভাঙার গুনাহ। এই ধরনের হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, নিজের জবান সংযত না করা হলে আমাদের কর্ম ও পরিশ্রম দুটোই বিফলে যাবে। আমাদের আমল নিয়ে এমনিতেই আমরা ঝুঁকির মধ্যে আছি। রমাদান হলো একটা ক্যাম্পিংয়ের মতো। এই ক্যাম্পিং থেকে আমরা ট্রেনিং গ্রহণ করব যেন বছরের বাকি দিনগুলোতে এই সব গুনাহের কাজ থেকে দূরে থাকতে পারি। কিছু সালাফ বলতেন, সাওমের সবচেয়ে সহজ কাজ হলো না খেয়ে থাকা। আসলেই এটা সত্য। সাওমের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এই ইবাদতটি সারা দিন ধরে করা হয়, সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত। আপনি এর মধ্যে ঘুমিয়ে থাকলেও পুরস্কার পাবেন, কিন্তু যখনই আপনি মিথ্যা বলবেন, গীবত করবেন, আপনার এই পুরস্কার প্রাপ্তি বন্ধ হয়ে যাবে। জাবির বলেছেন, যখন তুমি সিয়াম পালন করবে, তোমার কানও যেন সিয়াম রাখে, তোমার জিহ্বা যেন গীবত থেকে সিয়াম পালন করে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রতিবেশীকে কষ্ট দেয়া থেকে সিয়াম রাখে। কাজেই শুধু পেট নয়, সব কিছুকেই খারাপ কাজ থেকে বিরত রাখা হলো সিয়াম। যে হাদিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে ফালতু বা অর্থহীন কথা বলতে অনেক কিছুই বোঝায়। মিথ্যাচার, গীবত, অপবাদ দেয়া, মানহানি, গালি দেয়া, মিথ্যা সাক্ষ্য দেয়া, মুসলিমদের দোষারোপ করা, এমনকি চিৎকার চেঁচামেচি করাও এর মধ্যে অন্তর্ভুক্ত। রমাদানে এসবের কোনোটিই করা উচিত নয়। এই বিষয়গুলোর উপর প্রত্যেকটা আলাদাভাবে আলোচনা করার সুযোগ আছে। জিহ্বা এক টুকরা ছোট মাংস মাত্র, কিন্তু অনেক বেশি বিপদ ডেকে আনতে পারে দেহের এই ছোট্ট অঙ্গটি। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব গুরুতর বিষয় মানুষের জাহান্নামে প্রবেশের কারণ, তার একটি হলো জিহ্বা। এই জিহ্বা সব কিছু নষ্ট করে দিতে পারে, সব কিছু বরবাদ করে দিতে পারে। আপনার উচ্চারিত একটি কথা আল্লাহর ক্রোধের উদ্রেক করতে পারে এবং আপনাকে ৭০ বছরের জন্য জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের রক্ষা করুন। অপরদিকে এই জিহ্বা এমন এক অস্ত্র যার সঠিক ব্যবহার আপনাকে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে পারে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার আমি আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখলাম তিনি জিহ্বা ধরে রেখেছেন আর বলছেন, এই জিহ্বাই আমাকে ধ্বংস করেছে। ভেবে দেখুন, আবু বকর হলেন সেই ব্যক্তি যিনি জবান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন জুগিয়েছেন, আর তিনি বলছেন এই কথা। আবু বকর হলেন সেই ব্যক্তি যাকে জান্নাতের ৮টি দরজার প্রত্যেকটি দিয়ে ডাকা হবে। আবু বকর হলেন সেই সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের দিন সকালে সলাতের ইমামতি করতে দেখে হেসেছিলেন। নবী রাসূলদের পরে তিনি ছিলেন শ্রেষ্ঠতম মানুষ, তবু কতটা সাবধানী, কতটা সতর্ক ছিলেন তার জবানের ব্যাপারে। গীবত কিংবা মিথ্যা অপবাদ কেবল আপনার মুখের জবানের মাধ্যমেই হয় তা কিন্তু নয়। আপনার চোখের সামনে সামান্য ইশারা অথবা অঙ্গভঙ্গির মাধ্যমেও এগুলো হয়ে যেতে পারে। টুইটার, ফেসবুক কিংবা ইন্টারনেট ফোরামে এই বিষয়গুলো অনেক বাজে রূপ ধারণ করে। অনেকেই ভাবতে পারে এ আর এমন কি, কিন্তু এগুলোর জন্যও আপনাকে হিসাব দিতে হবে। অনেকে মনে করতে পারি স্ক্রিনের এই ব্যাপারে আমাকে কেউ দেখছে না, কেউ তো জানছে না আমি কে, অথচ আল্লাহ বলেছেন, আলাম ইয়া'লাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ দেখছে, সে যা করে। সূরা আলাক আয়াত 14। যারা এমনটা ভাবে তারা কি জানে না কুরআনে কি আছে? তারা কি জানে না আল্লাহ সব দেখছেন? ইয়াওমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ, সেদিন তোমাদেরকে প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে, তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। সূরা আল হক আয়াত 18। সেদিন আপনার কোনো কিছুই গোপন থাকবে না। এখন হয়তো আপনি নিজেকে গোপন করতে পারছেন, কিন্তু কিয়ামতের দিন আপনার সব কিছু প্রকাশ হয়ে যাবে। সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, তাদের কার্যক্রমের হিসাব রাখা হবে এবং সে সম্পর্কে তাদের জিজ্ঞাসিত করা হবে। সূরা আজ-জুখরুফ আয়াত 19। জবানের মাধ্যমে হোক কিংবা অঙ্গভঙ্গির মাধ্যমে হোক, টুইটারে অথবা ফেসবুকে, এগুলোর মধ্যে কোনো তফাৎ নেই। গীবত গীবতে, মিথ্যাচার মিথ্যাচারী, সেটা যেখানেই হোক, যেভাবেই হোক, এগুলোর সব কিছুর জন্যই আপনাকে হিসাব দিতে হবে। আমাদের হৃদয়ে সচেতনতা এবং আল্লাহর ভয় তৈরি করার জন্যই রমাদানের আগমন। অল্প কিছুদিনই বাকি আছে রমাদানের, তবে তা এখনও শেষ হয়ে যায়নি। এখন থেকে চেষ্টা করে দেখুন না,
এবং চালিয়ে যান রমাদানের শেষ পর্যন্ত। প্রতি রাতে ঘুমানোর আগে হিসাব করে দেখুন আপনার সেই দিনটিতে জিতবার দ্বারা কি কি নিষিদ্ধ কাজ আপনি করেছেন। যদি মিথ্যা বলে থাকেন, কাউকে উপহাস, অপবাদ, অভিশাপ দিয়ে থাকেন অথবা গীবত করে থাকেন, তাহলে আপনার প্রতিটি ভুলের জন্য 10, 20, 50 কিংবা 100 টাকা আলাদা করে রাখুন আপনার সামর্থ্য অনুযায়ী। 1 সপ্তাহ পর অথবা রমাদানের শেষে ইনশাআল্লাহ আপনি লক্ষ্য করবেন যে আপনি আপনার জবানে লাগাম দিতে সক্ষম হচ্ছেন। যদি আপনি আজ থেকে শুরু করে রমাদানের শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারেন, তাহলে বাকি জীবনেও আল্লাহর ইচ্ছায় চালিয়ে যেতে পারবেন। নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবেন। আপনি একেবারে নিষ্পাপ ফেরেশতায় পরিণত হয়ে যাবেন, এটা আশা করা ঠিক হবে না। ভুল হবেই, তবে যখনই ভুল হবে সাথে সাথে অনুতপ্ত হয়ে তওবা করবেন এবং সরল পথে চলতে শুরু করবেন। রমাদান আমাদের মনে আল্লাহর ব্যাপারে সচেতন করে তোলে, মনে আল্লাহর ভয় ও ভক্তি সৃষ্টি করে। এটাই হলো তাকওয়া। তাকওয়া হলো একটি শক্তিশালী ঈমানি প্রতিরোধ ক্ষমতা, যা আপনাকে নিজের বলা প্রতিটি কথার জন্য আল্লাহকে ভয় করতে শেখাবে। কল্পনা করুন সেই ব্যক্তির কথা যে জানে যে তার বস তার অফিসে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছে, অথবা কোনো সরকার যেমন তাদের গাড়ি, বাসা এবং ফোনের সব কথোপকথন রেকর্ড করে রাখে। এমন নজরদারিতে থাকা প্রতিটি ব্যক্তি তাদের প্রতিটি কথা বলার ব্যাপারে সচেতন থাকে। সে সব সময় সতর্ক থাকে যে তার বস অথবা সরকার তাকে লক্ষ্য করছে। কোরআনে বলা হয়েছে আমাদের ডানে ও বামে 2 ফেরেশতার কথা। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ। আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। যখন 2 ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে, সূরা কফ আয়াত 17 এবং 18। এ কথা বলবেন না যে আমি আসলে নিজের মনের কথা চেপে রাখতে চাইনি, গোপন রাখতে চাইনি, তাই যা মনে আছে তা প্রকাশ করে দিয়েছি। না, এই যুক্তি সঠিক নয়। তার ব্যাপারে যদি আপনার কোনো মনে কষ্ট বা খারাপ ধারণা থেকেও থাকে, সেটা নিজের ভেতরে রাখাই উত্তম। একটি কথার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবার চাইতে নিজের মনের ভিতরে চেপে রাখা অবশ্যই উত্তম। মুসলিমদের চিন্তাভাবনা এমন হবে না। তারা ইসলাম যেভাবে শিখিয়েছে সেভাবে ভাববে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি দীর্ঘ কারাবাসে কাউকে যেতে হয়, সেটা হলো নিজের জবান। হ্যাঁ, আপনার জবানকে কারাবন্দী করে রাখতে হবে। হুদায়বিয়া চুক্তির সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এমন কিছু কথা বলে ফেলেছিলেন যেগুলো বলা তার ঠিক হয়নি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশদের সাথে যুদ্ধে যাবার জন্য কনভিন্স করেছিলেন, কিন্তু আল্লাহ সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের অনুমতি দেননি। যদিও উমর রাদিয়াল্লাহু আনহুর নিয়ত মোটেই খারাপ ছিল না, তিনি চাচ্ছিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবেন, কিন্তু পরবর্তীতে তিনি নিজের কথায় ভুলগুলো বুঝতে পারেন। তিনি এতটাই অনুতপ্ত ছিলেন যে অনেক বছর পার হয়ে যাওয়ার পরও তিনি বলতেন, সেই অনুশোচনা থেকে আমি অনেক নেক আমল করেছি এবং এখনও আল্লাহর কাছে সেই দিনের বলা কথাগুলোর জন্য ক্ষমা চাই। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015